চোরা ভোটের রাতের ভোটের এমপি তারেক রহমান হতে চায় না, এমপি হতে চায় না, প্রধানমন্ত্রী হতে চায় না। আমাদের নেতা তারেক রহমানের খালেদা জিয়ার নির্দেশে আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপনাদের দরবারে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। এই কষ্ট গত 16 বছর বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, বাংলাদেশের মানুষকে যেভাবে শোষণ করেছে শেখ হাসিনা, আপনাদের এই এলাকাও কিছু উঠতি সন্ত্রাসী আওয়ামী লীগ, গরিব মানুষ এই এলাকায় বেশি, দিনে আনে দিনে খায়, এদের উপরও ট্যাক্স তারা নির্ধারণ করেছে, মানে ব্যক্তিগত ট্যাক্স, আওয়ামী ট্যাক্স। এদের বিরুদ্ধে ছাত্র জনতার লড়াই, বিএনপির লড়াই, 16 বছরের অত্যাচার অবিচার, আমার নেতারা যারা এইখানে আছে এই এলাকায়, এই লালপুরে, আপনারা নিশ্চয় খবর আছেন, আমার নেতারা কথা বলতে পারে নাই, মামলা হামলা দিয়ে তাদেরকে বিধ্বস্ত করে দিয়েছে। সেই কারণে আপনারা অনুগ্রহ করে একটু ধৈর্য ধরতে হবে। পুনর্বাসনের কাজ, এখন পানি কিছু শুকাচ্ছে, এখন ঘরের মধ্যে কাদা, এখন আপনাদেরকে সরকারের কাছে আমাদের দাবি থাকবে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, কারণ এখন আর দুর্নীতিবাজ সরকার নাই, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগও নাই। 6000 mAh battery, one and only Power Master NextG N73। যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে জঞ্জাট, আওয়ামী দুঃশাসনের দুর্নীতিবাজ লোকদেরকে, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীরা যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, সংবিধান নষ্ট করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এই সরকার যেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে। সুষ্ঠু নির্বাচন হলেই জনপ্রতিনিধিরা আসবে, আওয়ামী লীগের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কেউ হবে না। সেই কারণে আমাদের নেতা তারেক রহমান বলেছে, এক মাথা এক ভোট, আমার ভোট আমি দিব, এবং স্বচ্ছন্দে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা যারা ভোট দিতে পারবো, সেই ভোটেই তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চায়। মৃত ব্যক্তির চোরা ভোটের রাতের ভোটের এমপি তারেক রহমান হতে চায় না, এমপি হতে চায় না, প্রধানমন্ত্রী হতে চায় না। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমাকে 5 বার এমপি করেছেন, আমি যতটুকু পেরেছি আপনাদের সহযোগিতা করেছি, এখনো ছুটে আসছি। আমার বউ, আমার স্ত্রী খুব অসুস্থ, ক্যান্সার, বিদেশে চিকিৎসায়, তবুও এই গত যে কয়দিনে আপনাদের এই এলাকায় পানি উঠেছে, আমি বিভিন্নখানে যাওয়ার চেষ্টা করেছি। এখানেও আজকে আমি আসছি, আমি জহিরকে, আমাদের আমিনুল্লাহ বিসি, আমাদের তিতু সাহেব, যারা এখানে নেতা আছে, সবাইকে বলেছি যে আমি একটু লালপুর যাব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যদি তারেক রহমানের প্রধানমন্ত্রী করে, ইনশাল্লাহ এই লালপুরে আগে উন্নয়নের কাজ শুরু হবে ইনশাল্লাহ। যারা আওয়ামী লীগের হাতে হাত মিলাইয়া এই গরিব মানুষকে লুটে পাঠিয়ে নিছে, একটু আগে দেখছেন প্রাইমারি স্কুলের টাকাগুলো লুট করে তারা খেয়ে ফেলছে নির্মাণ কাজের, এদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন।